নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখন আছি আমি গাছতলা, একটু ঠান্ডা আছে বলে। পাম্পে তো পুরো ফাঁকা জায়গা, রোদ্দুর, তো ওখানে ভালোই গরম লাগছে। আর একজন দাদা আমাকে কমেন্ট করেছিল যে আমাদের রুটে উনি গাড়ি নিতে চায়। তো গাড়ি নিতে গেলে বেশ কিছুদিন আগে, 1 বছর মতন আগে, যদি আমাদের আমাদের রুটের সেক্রেটারির সাথে যোগাযোগ করতেন তাহলে হয়তো আপনার হয়ে যেত। কিন্তু এখন গাড়ি নেওয়া একটু মুশকিলই আছে আমাদের রুটে, যেহেতু যতগুলো যা ভ্যাকান্সি ছিল মনে হচ্ছে সব পুরোটাই আর কি ফুল হয়ে গিয়েছে, যার কারণে এখন অসুবিধা আছে। তো আমাদের রুটে গাড়ি নেওয়ার ইচ্ছা হলে আপনি আমাদের রুটের সেক্রেটারির সাথে যোগাযোগ করতে পারেন। আর অনেক কয়েকজন দাদা কমেন্ট করেছিল যে আমি থাকি কোথায়। কলকাতার দিকে মানুষ যদি হয় তাহলে আমি বলি আমি রাজারহাটের কাছে থাকি। আর যদি এইদিকে গ্রামের দিকে হাড়োয়ার দিকে কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে দাদা আপনার বাড়ি কোথায়, তাহলে লাউহাটি বলি। অ্যাকচুয়ালি আমি থাকি হচ্ছে পাথরঘাটা রুটে, জামালপাড়া স্টপেজে আমার বাড়ি। তো ওখানেই আমি থাকি। বিষ্ণুপুর বটতলা থেকে 1-1.5 কিলোমিটারের রাস্তা। তো যে সমস্ত দাদাদের এদিকে বাড়ি আছে বা কলকাতার ভিতরে, ওনারা বুঝতে পারবেন রাজারহাট বা লাউহাটির কাছেই আমার বাড়ি আর কি। যত দিন যাচ্ছে আমাদের এই ট্রান্সপোর্ট লাইনে আর কি, ট্রাক হোক বা বাস, আস্তে আস্তে ড্রাইভার বা ক্লিনার হেল্পার বা কন্ট্রাক্টর বাবু আস্তে আস্তে কমে যাচ্ছে, বা উপযুক্ত স্টাফও আমরা পাচ্ছি না। যে ড্রাইভার হলে যাতে ঠান্ডা মাথায় ডিউটি করে, আর কন্ট্রাক্টর বাবু বা ক্লিনার হলে যাতে একটু সৎ হয়, মালিকের দিকেও দেখে, দুটো পয়সা পাওয়া যায়। তো সেরকম স্টাফও তুলনামূলক একটু কমই আছে যে জিম্মেদারি নিয়ে দায়িত্ব নিয়ে ডিউটি করবে, বা একদম দায়িত্বশীল যাতে গাড়ি টাইম মতন বার হয়। অনেক সময়কে আমরা ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে দিই, কিন্তু ড্রাইভার কন্ট্রাক্টর হট করে ডিউটিতে এলো না, গাড়ি বিটি হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে বিকেলবেলা বা দুপুরবেলা বা রাত্রিবেলা জানতে পারছি, বা সকালবেলা যখন ফোন করছি তখন জানতে পারছি। তো একটু জিম্মেদারি স্টাফ পাওয়াও এখন খুব মুশকিল, তবে পায় না নয়, এত গাড়ি চলছে রাজ্যে, প্রত্যেকটা গাড়িতেই জিম্মেদারি লোক আছে। তো বিভিন্ন দিক দিয়ে কমে যাওয়ার আরো একটা কারণ একটুখানি আপনাদেরকে আজকে বলি। আমার এই আমার এই পিছনেই দাঁড়িয়ে আছে 16 চাকা গাড়ি। তো লরির ক্ষেত্রে কি হয়, মালিক ম্যাক্সিমাম জায়গার রেট নিজেই ঠিক করে নেয়। কোনো যদি কার্গো লোড হয় মালিক নিজেই কথা বলে ঠিক করে নেয় যে এত টাকা ভাড়া লাগবে। বা বালি নিয়ে এলে দেখা যাচ্ছে নিজস্ব রেট নিজেই বলে, তারপর কম বেশি করে ছাড়তে থাকে। এতে কত টাকা মতন লাভ হয় লস হয় মালিক মোটামুটি বুঝতে পারে। কিন্তু জিম্মেদারি যে ড্রাইভার ক্লিনার আছে তাদের কথা কেন বললাম একটুখানি বলি। একটা এক্সাম্পল হিসেবেই দিই, মনে করুন এই পাম্পে কোনো গাড়ির ড্রাইভার সাহেব এভরিডে তেল নেয়। তো সেটিং করে নিয়েছে, দেখা যাচ্ছে মালিকরে বললো 1,000 টাকা তেল বেশি লেগেছে। তো পাম্পে দেখা যাচ্ছে 12 বা 13 হাজার টাকা তেল মারলো, কিন্তু দেখা যাচ্ছে 1,000 টাকা তেল কম নিল। আর দেখা যাচ্ছে আমার মতন কোনো মালিকের গাড়ি ধরে নিল, সেখানে 1,000 টাকা তেল ভরে দিল। তো পাম্পের সাথেও আমার দেখা যাচ্ছে সম্পর্ক ভালো। তো আমি সেই জন্য দেখা যাচ্ছে নিয়েও নিলাম, তো আমার সেই তেলের বিলটা লাগলো না, সে 13,000 টাকার বিল নিয়ে চলে গেল, আর 12,000 টাকা তেল নিল। বিনিময়ে দেখা যাচ্ছে পাম্পের লোক হয়তো 2-5 পয়সা কমিশনই নিয়ে নিল। তো এইভাবে বেশ কিছু খরচা মালিকদের মাথায় আর কি চেপে বসে। প্লাস দেখা যাচ্ছে এই রোড দিয়ে কোনো ট্রাক যাচ্ছে, কোথাও কিছু নয়, গাড়ি গ্যারেজ হওয়ার পরে মালিক বাবুকে বলে দিল যে এখানকার পুলিশ আর কি 200 টাকা চেয়েছে। তো কাগজপত্র বিভিন্ন ল্যাবরা 200 টাকা দিয়েছে, দেখা যাচ্ছে একটা এক্সট্রা খরচা পুলিশের ওপর বসিয়ে দিল মালিক। মালিক বাবু দেখা যাচ্ছে বিনা কারণে পুলিশকে অপমানজনক কথাবার্তা বলতে থাকলো। তো এই সমস্ত কারবার ট্রাকের লাইনে আর কি হয়। তো যার জন্যই বলেছি জিম্মেদারি ড্রাইভার বা ক্লিনার হলে কথাবার্তারও দাম থাকলে খুব ভালো হয়। আর আমাদের বাসের ক্ষেত্রে কি হয়, কন্ট্রাক্টর বাবু যা সারাদিন গাড়িটা চলে, কন্ট্রাক্টর বাবু আমাদেরকে পয়সাটা গুনে দেয়। আর লরিতে মালিক নিজের ভাড়া নিজেই আর কি যাচাই করে নেয় আর কি, আমার এত টাকা ভাড়া লাগবে। কিন্তু বাসের ক্ষেত্রে সেটা হয় না। তো বাসের ক্ষেত্রে ভালো কন্ট্রাক্টর হলে ঠিকঠাক ভাড়াপত্র দেয়, আর ঠিকঠাক কন্ট্রাক্টর না হলে সে যে কোনো রুটেই ভাড়াপত্র কিন্তু ঠিকঠাক আসে না। তো সেই জন্য একটা দায়িত্ববানের কথা আমি বললাম। তো বন্ধুরা, আজকে আমাদের রুটে কতগুলো বাস এই গরমের বাজারে বসে গিয়েছে আপনাদেরকে একটুখানি দেখাই। তো দেখলে ভয়ও লাগে, তার বিভিন্ন কারণ আছে আপনাদেরকে বলছি।
এই পিছনেই যেমন এই একটা বাস, এই সামান্য পাম্পের ভেতরেই 5খানা বাস বসে গিয়েছে। তো হাড়োয়ায় আছে, আরো বিভিন্ন গ্যারেজে আছে। তারপরে রাস্তায় চলাকালীন অনেক সময় ব্রেকডাউন হয়ে যায়। তো পরপর ওদিকে দুটো গাড়ি, আর এই একটা, তিনটে গাড়ি, চারটে গাড়ি, ওদিকে তিনটে, আর এই একটা, আর আরো একটা গাড়ি বসে আছে পাম্পের বাইরে। তো আমার পিছনেই রয়েছে। তো এখানেই 5খানা বাস আছে। তো রাস্তায় চলাকালীন গরমের বাজারে কি হয়, ব্রেকডাউন হয়ে যায় অনেক গাড়ি। তারপরে বিভিন্ন গ্যারেজে ঢুকে আছে সিএফ এর কাজে, কাগজপত্রের জন্য। তো এখন গাড়িগুলো বসে যাওয়ার কারণ হচ্ছে কোনো গাড়ি ড্রাইভার নেই, কন্ট্রাক্টর নেই, কোনো গাড়ি খারাপ আছে, পেপারপত্র হয়তো আপডেট নেই। প্লাস তারপরে গরমে বাজার এত ডাউন, ড্রাইভার কন্ট্রাক্টর বাবুরা গাড়ি চালাতে চাইছে না, গরম সহ্য করতে পারছে না, বা গাড়ি চালাবার পরে পর্যাপ্ত পরিমাণে স্যালারি হচ্ছে না। তার বিভিন্ন কারণে আর কি গাড়িগুলো বসে গিয়েছে। আর আমার গাড়ি আগের দিন চলেছে, আগের দিন চলে একটাও পুলিশ কেস নেই। আর এই গরমের বাজারেও প্রায় 1500 থেকে 1600 মতন টাকা আমি বাচ্চিত পেয়েছি। তো এটাই আমার কাছে এই বাজারে অনেক, কিন্তু গাড়ি পোষার জন্য এই টাকাটা কিছুই না। কিন্তু হলেও, কারণ আমাদের রুটের গাড়ি হাড়োয়া থেকে ডানকুনি যেতে 1200-1300 টাকা তেল প্রায় লেগে যায়। তো সে পরিমাণ প্যাসেঞ্জার এখানে অনেক সময় দুপুরের দিকে হয় না, তেল খরচার টাকা ওঠে না, গাড়ি চালিয়ে কখনো তেলের টাকা উঠছে, কখনো উঠছে না। মানে হাফ টিপ বা এক টিপ যদি করে, ফুল টিপ না চলে, তাহলে তেলের টাকাটাও ওঠে না ড্রাইভার কন্ট্রাক্টর বাবুর স্যালারি দেওয়ার পরে। আর দুই টিপ চললে কখনো 200 টাকা 300 টাকা বাচ্চিত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1500-1600 টাকা ভালোই একটা বাচ্চিত পেয়েছে এই গরমের বাজারে বলতে হবে। আর ড্রাইভার বাবু কন্ট্রাক্টর বাবুদের বলে দিয়েছি যে এই গরমে গ্লুকন্ডি টুলুকন্ডি লাগলে কিনে খেয়ে নেওয়ার কথা, সেটা আমার খরচার খাতায় তুলে দেওয়ার জন্য। তো এরকম বহু মালিকেই আর কি দেয়। আগে আমি কলকাতা রুটেও দিয়ে এসেছি, এখানেও বলে রেখেছি যখন দরকার কিনে খেয়ে নেবে। তো ড্রাইভার, ক্লিনার বা কন্ট্রাক্টর বাবু, হেল্পার বাবু কমে যাওয়ার কারণ হচ্ছে এই পাম্পে 200 টাকার 300 টাকা তেল নিতে এলেও 4 চাকা গাড়ি, তো পাম্পে দেখা যাচ্ছে ঢাকনাটা, তেলের ট্যাঙ্কির ঢাকনাটা এখানে পাম্পের লোক আর কি কর্মচারী খুলে দেয়। কিন্তু বড় বড় ট্রাক বা বাস যদি 2000, 5000, 10,000, 20,000 টাকা তেল নেয়, তাহলে তাদেরকে নিজেদেরকেই করে নিতে হয় তেলের ট্যাঙ্কি খুলে। তো একটা সম্মানের একটা কমতি থেকে যায়। তো এদের একটা সম্মানের কমতি থাকার বিভিন্ন কারণ আছে। ড্রাইভার বা কন্ট্রাক্টর বাবু নিজস্ব কোনো ইউনিফর্ম আর কি ইউজ করে না, কোনো ড্রেস। এই গাড়িগুলো যখন দিল্লিতে ঢোকে তখন এদের নিজস্ব ড্রেস আছে, সেই ড্রেসগুলো মানে ড্রাইভিং করার বা হেল্পারের নির্দিষ্ট একটা ড্রেস এনারা পরে নেয়। কিন্তু এই লোকালে যখন গাড়িগুলো চালায় নির্দিষ্ট কোনো ইউনিফর্ম ইউজ করে না, তার জন্য মানুষজন সম্মানও দেয় প্রচন্ড পরিমাণে কম। আর তারপরে যদি কখনো কোনো গাড়ি, কোনো মানে বড় গাড়ি ছোট গাড়ির সাথে লেগে যায় বা দুর্ঘটনাগ্রস্ত হয়, তো সেই এলাকার মানুষজন অনেক সময় দেখেছি গাড়িটাকে আটকিয়ে আর কি টাকা পয়সা আদায় করে, বা তাছাড়াও মারধরও করে দেয় অনেক সময় ড্রাইভার বা ক্লিনারের ওপর। এই মারধর করার মানে যেখানে সেখানে একটা গায়ে হাত তোলার একটা প্রবণতা আছে, আইন মানুষ হাতে তুলে নিচ্ছে, যার কারণে অনেক বাড়ির দাদারা বলে যে আমি যে ড্রাইভিং লাইনে আছি, তো আমার ছেলেকে আর এই লাইনে ঢোকাবো না। বা নতুন করে আসার রাস্তাটা অনেকেই এই ধরনের প্রচারেও একটা বন্ধ করে দিচ্ছে। কিন্তু সামনের ব্যক্তি যে সামনে দাঁড়িয়ে আছে, যে দাদা দেখা যাচ্ছে কোনো জায়গায় চাকরি করে, যা পয়সা কামায়, তার থেকে দেখা যাচ্ছে আমাদের ড্রাইভার কন্ট্রাক্টর বাবু বা লরির ড্রাইভার কন্ট্রাক্টর ক্লিনার বাবু অনেক বেশি পয়সা কামায়, কিন্তু নির্দিষ্ট কোনো ড্রেস নেই, যার কারণে দেখা যাচ্ছে সম্মানও পায় না, অথচ পয়সাও বেশি কামায়। কোনো অফিসে চাকরি করলে 1 মাস পরে স্যালারি, আর এখানে দেনার দেন স্যালারি হয়ে যায়। তো সম্মানের এই একটা ইউনিফর্মের জন্যও খামতি থাকে। আর ইউনিফর্ম থাকলে কি হয়, অনেক বিভিন্ন ধরনের জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়, কারণ ড্রেসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেই আশা করি ডিউটি ধরবে। কিন্তু বাড়িতে ইউজ করা যে কোনো ড্রেস যখন তখন পরে নেয়, তার ফলে অনেক সময় নোংরা ড্রেস পরেও ড্রাইভিং করতে আমি দেখেছি, যার ফলে একটা যে কোনো ধরনের রোগ হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি বেড়ে যায় আর কি। তো ইউনিফর্ম থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, তার একটা রুটিন থাকলে, মালিকরা দেখভাল করলে কি হয়, অনেক রোগ জীবাণুর হাত থেকেও একটু বাঁচা যায়। আর বন্ধুরা, বড় গাড়ির বাস পরিচালকদের কি হয়, মানে ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবু, লরি বাহক বা বাস, তো রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, অনেকটা দূরের সফর করে। তার জন্য রাস্তায় ঝামেলা অশান্তি হলে কি হয়, সবসময় হেরেই আসতে হয়। আর টাকার গুণগার দিয়ে আসতে হয়, কখনো শুধু শুধু গায়ে হাতও উঠে যায়, মারধরও খায়, প্লাস টাকা পয়সাও চলে যায়।
কিন্তু টোটো অটোর ক্ষেত্রে কি হয়, ছোট জায়গার ভিতরে চলে, যে কোনো ঝামেলা অশান্তি হলে কি হয়, সঙ্গে সঙ্গে একসাথে ইউনিটি করে সেখানে ঝাঁপিয়ে পড়ে আর সবসময় জিত হাসিল করে। তো আমাদের বড় গাড়ির বাস পরিচালকদের ভেতরে একটা জিম্মেদারিও আছে, যেহেতু মালিক ছাড়া গাড়িটা নিয়ে দূর প্রান্তে সফর করে। তো এত টাকার একটা জিনিস, তো সেখানে ট্রিপ কমপ্লিট করার একটা নির্দিষ্ট ব্যাপার থাকে। আর মালিক যেহেতু গাড়ির সাথে থাকে না, সেই ক্ষেত্রে কি হয়, রাস্তায় কোনো দুর্ঘটনা বা কোনো অসুবিধা হলে বা গাড়ি খারাপ হলে নিজেদের ওপরেই জিম্মেদারি পড়ে যায় আর কি রাস্তায়, কারণ ওনাদেরই সময় বেশি দিতে হবে, বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয়। তো রাস্তায় গাড়ি টাড়ি খারাপ হয়ে গেলে ওনাদেরই ফাঁসতে হবে, তার জন্য বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করে, অনেক সময় হেরে সেই ট্রিপ কমপ্লিট করে জেতার চেষ্টা করে। এই এখন একটা আমাদের রুটের বাস যাচ্ছে, তো ভেতরে সিট আর কি খালি। তো কি তেল খরচা উঠবে এখন, যদি কলকাতার দিকে প্যাসেঞ্জার পায় তবেই এ তেল খরচার পয়সা উঠবে বা দুটো প্রফিটের পয়সা হবে তেল খরচা উঠে, না হলে তেল খরচা যে 1200-1300 টাকা সেটা কালেকশন করাই প্রচন্ড পরিমাণে চাপ হয়ে যায়। যার জন্য বেশ কিছু মালিক সবসময় শর্ট রুটের গাড়ি নেয়। শর্ট রুটের গাড়ি হলে মানে টিপ বেশি হয় আর লসের চান্স অনেক কম। লং রুটের গাড়ির ক্ষেত্রে কি হয়, একটু লস বেশি হয়। তো আমরা বাস মালিকরা চেষ্টা করি রুট ছোট রাখার, শর্ট রাখার, যাতে টিপ বেশি হয় আর প্রফিটের চান্সটা অনেকটা বাড়ে। তো যার জন্য অনেক বাস মালিক আছে সবসময় ছোট রুটের গাড়ি পছন্দ করে। আমাদের রুটে আরো একটা গাড়ি ডানকুনির দিক থেকে হাড়োয়ার দিকে আসছে, ভিতরে কতজন প্যাসেঞ্জার আছে একটুখানি দেখি। তো মোটামুটি প্যাসেঞ্জার আছে, একেবারে খুব খারাপ বলা যাবে না, 2-4 জন লোকের থেকে তো ভালো অনেকটা। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরের আরো একটা নতুন ভিডিওতে। আর আপনারা যে সমস্ত কমেন্ট গুলো করেন সেই সমস্ত কমেন্ট গুলো আমি পড়ি আর আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে আমি উৎসাহ পাবো, আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো।